আসামি থেকে রাজসাক্ষী, প্রথমবারের মতো এমনই এক ঘটনার সাক্ষী হলো ট্রাইব্যুনাল। জুলাই হত্যাযজ্ঞের দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আমরা কিন্তু আইনানুগ দায়িত্ব যেভাবে করার কথা ঠিক সেভাবে আমি পালন করে থাকি এবং করব। একজন আসামি দোষ স্বীকার করেছে, দোষ স্বীকার 10 জন আসামির মধ্যে একজন স্বীকার করতে পারে, তার ভিতরে হয়তো কোনো রকমের অপরাধ থাকতে পারে তার ব্যক্তিগতভাবে। জুলাই আন্দোলনে গণহত্যার আসামি থেকে রাজসাক্ষী সাবেক আইজিবি চৌধুরী আল মামুন। তবে কি আবারও নিখুঁত ষড়যন্ত্রের শিকার শেখ হাসিনা? ইতিমধ্যে উক্ত বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এদিকে এর বিপক্ষে অবস্থান করছে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবী। কি বলছে সাবেক আইজিবি চৌধুরী আল মামুনকে নিয়ে এ বিষয়ে বিস্তারিত। একজন আসামি দোষ স্বীকার করেছে, দোষ স্বীকার 10 জন আসামির মধ্যে একজন স্বীকার করতে পারে, তার ভিতরে হয়তো কোনো রকমের অপরাধ থাকতে পারে তার ব্যক্তিগতভাবে, অন্য আসামিদের তো দোষ নাও থাকতে পারে। অতএব এর দ্বারা কিভাবে বুঝবো যে যিনি দোষ স্বীকার করেছেন সেই জন্য অন্যরাও সবাই দোষী, এটা বলা যাবে না। আমি এই আদেশের এগেইনস্টে আমি এখনো কোনো জাজমেন্ট হাতে পাই নাই, অর্ডারটা পাই নাই, অর্ডার হাতে পাই নাই। আর অর্ডার হাতে পাওয়ার পরে কি করব কি না করব সেটা পরে বিবেচনা। এখন পর্যন্ত ট্রাইব্যুনালে প্রথম কোনো আসামি নিজেকে অ্যাপ্রুভার অর্থাৎ রাজসাক্ষী হওয়ার জন্য আবেদন করলেন এবং ট্রাইব্যুনাল আজকে সেটি মঞ্জুর করেছেন। আপনাদের মাধ্যমে জাতি সেটা জেনেছে। এটি হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর 15 ধারায় এই ঘটনার কথা বলা আছে যে যদি কোনো আসামি বিচারের কোনো একটি পর্যায়ে গিয়ে সে মনে করে যে তার বিরুদ্ধে এই আনিত অভিযোগের ব্যাপারে সে ফুল অ্যান্ড ট্রু ডিসক্লোজার অফ দি ফ্যাক্ট অফ দি কেস, মানে তাকে আংশিক বললে হবে না, সে যে ঘটনা জানে বা যে ঘটনা ঘটেছে তার সম্পূর্ণ ডিসক্লোজ সে করবে জাতির কাছে, তখন তিনি তার আইনজীবীর মাধ্যমে অথবা তিনি নিজেই ট্রাইব্যুনালের কাছে অ্যাপ্রুভার হওয়ার জন্য রাজসাক্ষী হওয়ার জন্য আবেদন করতে পারেন। এটি যে কোনো স্টেজে হতে পারে ডিউরিং ট্রায়াল। আজকে ওনার ট্রায়াল শুরু হলো, আজকেই উনি এটা বলেছেন। বলার পরে ওনার আইনজীবী এটি ট্রাইব্যুনালের কাছে একটি লিখিত আবেদনের মাধ্যমে জানিয়েছেন যে উনি যেহেতু বাংলাদেশে তৎকালীন সময়ে যে পুলিশ বাহিনী ছিল তার প্রধান ছিলেন, অর্থাৎ পুলিশ বাহিনী কিভাবে এই সারা দেশে এই কর্মকাণ্ড করেছে তার ব্যাপারে ওনার নলেজ আছে, উনি সেটি ট্রাইব্যুনালকে পূর্ণভাবে জানাতে চান। সে তখন ট্রাইব্যুনাল একটি আদেশ দিয়ে ওনাকে সাক্ষী হিসাবে গ্রহণ করেছেন। এবং এই আইনের 3টে স্টেপস আছে। প্রথমে হলো ওনার পক্ষ থেকে এটি ট্রাইব্যুনালের কাছে প্রেয়ার করতে হবে টু বি অ্যান অ্যাপ্রুভার। এটি যদি ট্রাইব্যুনাল মঞ্জুর করে তখন ওনাকে সাক্ষী হিসাবে ডিক্লেয়ার করতে হবে। থার্ড স্টেপসটি হলো আনটিল কনক্লুশন অফ দি ট্রায়াল ওনাকে জেলখানাতে থাকতে হবে, কারণ উনি যদি এখন স্বাভাবিক জীবনযাপনে যান তাহলে এটা ওনার লাইফ এবং এই ট্রায়ালের জন্য রিস্ক হয়ে যাবে, কারণ এই মামলার অন্যান্য আসামিরা তার জন্য থ্রেট হতে পারে। এই জন্য আইনে বলে দেওয়া আছে লাস্ট ক্লজ যে এই মামলা শেষ হওয়া পর্যন্ত, মানে রায় ঘোষণার আগ পর্যন্ত ওনাকে জেলখানাতে থাকতে হবে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে ক্ষমতার আসন চিরস্থায়ী নয়। 5ই আগস্টের পরে যেভাবে ডক্টর ইউনূস ক্ষমতার চেয়ারে বসেছেন ঠিক এমনই ভাবে যে কোনো সময় শেখ হাসিনা বাংলাদেশে টুস করে ঢুকে পড়বেন। তখন এই সমন্বয়ক ও উপদেষ্টারা পালানোর পথ পাবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে 8 তারিখে প্যারিস থেকে এসে ক্ষমতার মসনদে বসেছেন, একটা নতুন ইতিহাস তৈরি হয়েছে। তো সেইভাবে আওয়ামী লীগ শেখ হাসিনা আবার টুস করে যদি ঢুকে পড়ে তাহলে একটা ভূমিকম্প হয়ে যাবে রাজনীতিতে, এবং দেখবেন যে অনেকের কাপড় নষ্ট হয়ে যাবে, অনেকের হার্ট অ্যাটাক হয়ে যাবে, হাসপাতালগুলো সব ভরে গেছে, একটা চারিদিকে শুধু কান্নার রোল পড়ে যাবে, হাউ মাউ করে কান্না করে একই হলো কিয়ামত কয়দিন আর বাকি, এরকম একটা। এখন উনি হেলিকপ্টারে আসবে, নরেন্দ্র মোদীর গাড়িতে আসবে, না কিভাবে আসবে আই ডোন্ট। আমি আমার মতো করে বলছি। তো এই গেল একটা, যে শেখ হাসিনা এবং তার যে পুরো টিমটা, এটা যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস ম্যাটিকুলাসলি ওয়েল ডিজাইন প্রি প্ল্যান্ড ওয়েতে এখানে আসছেন, এখন এটা প্রমাণিত। এইভাবে শেখ হাসিনার প্রত্যাবর্তনটাও ম্যাটিকুলাস, মানে প্রি প্ল্যান্ড ওয়েতে কারো দ্বারা ইনফ্লুয়েন্স যদি হয়ে যায় তাহলে এক ধরনের, মানে বাংলাদেশের রাজনীতিতে কিয়ামত এবং বিএনপির অস্তিত্ব থাকবে না বাংলাদেশে, যেটা আমি বলছি। বিএনপির অস্তিত্ব থাকবে না, এর কারণ হলো বাংলাদেশ থাকবে জামাত থাকবে, এনসিপি লাভবান হবে, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসেরও লাভ হবে আওয়ামী লীগ আসলে, মানে যদি এইভাবে হয়। এর কারণ হলো এই যে সারা বাংলাদেশে খুব ম্যাটিকুলাসে যে কাজটা করা হয়েছে, এই যে শেখ হাসিনার বিরুদ্ধে 300, 400, 500 যে হত্যা মামলা দিয়েছে, কারা দিয়েছে? সব তো বিএনপি লোক দিয়েছে। আওয়ামী লীগের যারা লোকজন, এই যে চাঁদাবাজি যা দখল ঠকল কারা করেছে, বিএনপি লোক দিয়ে করানো হয়েছে, বা বিএনপি লোক করেছে। বিএনপিকে টোটালি মাঠে আওয়ামী লীগের যে রাইভাল করে দিয়েছে, এটা এখন পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় কমান্ড বুঝতে পারে না। কিন্তু যখন আওয়ামী লীগ চলে আসবে ফার্স্ট এসে সে কিন্তু জামাতের ধরবে না, জামাত আগেই তাকে ক্ষমা করে দিয়েছে, জামাত আগেই তার সঙ্গে তাকে ফিসিবিল্লা বলে দিয়েছে, তার সঙ্গে সে গলাগুলি করে সমস্ত কিছু করে সব কিছু আছে। এনসিপি বললো যে আমরা কচি খোকা, আমরা তো এই কাজগুলো করেছি, আমরা আপনার সন্তানের মতো, আপনি তো আমার মায়ের মতো।
সেখানে আমার ভাষা চেঞ্জ হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সুন্দর, অত সুন্দর করে যদি তিনি একটা হাসি দেন, শেখ হাসিনার বাবার সাধ্য আছে তার সাথে রাগ করার। হি হ্যাজ এ দ্যাটস কাইন্ড অফ ম্যাজিক্যাল স্মাইলিং ফেস। তো এটা একটা নতুন, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো ডিপ স্টেটের একটা মানে মানে টেরোরিজম, কাউন্টার টেরোরিজম, ইন্টেলিজেন্স, কাউন্টার ইন্টেলিজেন্স থাকে। দেখবেন যে এই মুহূর্তে যারা শেখ হাসিনাকে সবচেয়ে বেশি গালাগালি করছে দেশে এবং দেশের বাইরে, যারা সবচেয়ে বেশি ভারতকে গালাগালি করছে, মোদিকে গালাগালি করছে দেশে এবং দেশের বাইরে, তারা যে মোদির লোক না, শেখ হাসিনার লোক না, এটা আপনি বুকে হাত দিয়ে বলতে পারেন না। এটাই হলো যাকে বলা হয় ইন্টেলিজেন্সের একটা নিয়ম। এবং ওই লোকগুলো দেখা গেল 100 দিন গালাগালি করে অল অন এ সার্টেন এরকম একটা কথা মুখ দিয়ে বলবে, সমস্ত লোক যখন বলবে হ্যাঁ ঠিকই তো, সেইটাই তো ঠিক। ফলে যার জন্য শেখ হাসিনার প্রত্যাবর্তন যদি আসে, আওয়ামী লীগের অংশগ্রহণ যদি আসে, তাহলে বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আর যদি লাভ হয় ভবিষ্যতে, যদি দুটো ফর্মেট হলো শেখ হাসিনা উইথ শেখ হাসিনা আওয়ামী লীগ, আর উইদাউট শেখ হাসিনা শেখ পরিবার, রিফাইন্ড মানে মনে করেন একটা আওয়ামী লীগ হলো বাংলাদেশে, সেটা যে কোনো একটা লোকের নেতৃত্ব।